আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে নিয়মিতভাবে 4টি কাজ করতে হবে। যদি এই 4টি কাজ প্রতিদিন করেন এবং নিয়মিতভাবে করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়তে বাধ্য। যদি না বাড়ে তাহলে আমাকে ঠিক 1 মাস পরে এসে কমেন্ট করে যাবেন। আপনারা মাত্র 1 মাস আমার এই 4টি কাজ ফলো করে দেখুন, তারপর এসে কমেন্ট করে আপনাদের ফলাফলটা জানাবেন। তাহলে চলে যাই মূল ভিডিওতে। 1 নাম্বার পয়েন্ট, আপনার প্রতিটি পোস্টে যারা কমেন্ট করে, হতে পারে তারা আপনার বন্ধু, ফলোয়ার, অপরিচিত কেউ, কাস্টমার বা যে কোনো ভিজিটর, তাদের কমেন্টের উত্তর বা রিপ্লাই প্রতিদিন দিবেন। প্রতিদিনের কমেন্ট প্রতিদিন করবেন, কোনো কমেন্ট বাদ রাখবেন না। আপনার পেজটি যদি বড় হয় তাহলে কমেন্টের রিপ্লাইয়ের কাজগুলো আপনি মডারেটর দিয়ে করিয়ে নেবেন। আর অবশ্যই কমেন্টের রিপ্লাই পজিটিভ দিবেন। নেগেটিভ কমেন্ট আসলেও আপনি অ্যান্সার করবেন পজিটিভ। 1 নাম্বার পয়েন্ট তাহলে বুঝতে পেরেছেন, আপনার পোস্টে আসা প্রতিদিনের কমেন্ট প্রতিদিনই সম্পন্ন করতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো, প্রতিদিন অবশ্যই আপনার পেজে পোস্ট করতে হবে। কারণ আপনার তো ফ্রেন্ড ফলোয়ার পেজে থাকবেই, তাদের মাইন্ডে সেট আপ হয়ে যাবে আপনার ফেসবুক পেজের নাম। তাদের কিন্তু খুব ইচ্ছা হবে দেখতে আপনি আজ কী পোস্ট করেছেন। তাদের ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার হবে। বিনিময়ে আপনার ফেসবুক পেজটি ফেসবুক সাজেস্টে পাঠিয়ে দেবে। যখন আপনার পোস্টটি সাজেস্টে চলে যাবে তখনই কিন্তু নতুন দর্শকের কাছে আপনার পোস্টটি চলে যাবে। নতুন দর্শকের কাছে যাওয়া মানেই আপনার পোস্টটি ভাইরাল হবে এবং ফলোয়ার বাড়তে থাকবে। একটি কথা মনে রাখবেন, একটু চিন্তা ভাবনা করে কোয়ালিটিফুল ভিডিও দিবেন প্রতিদিন। যে কয়টি পোস্ট করেন প্রতিদিন সেই সময়গুলোতেই পোস্টগুলো পাবলিশ করবেন। তাহলে দর্শকরা বা ফলোয়াররা, আপনার ফ্রেন্ডসরা মনে রাখবে যে এই পেজটি এই সময়ে পোস্ট পাবলিশ করে। তাহলে 2 নাম্বার পয়েন্ট বুঝতে পারলেন। 3 নাম্বার পয়েন্ট হলো, ফেসবুক পেজের ইনবক্সে যারা মেসেজ করবে তারা হতে পারে আপনার কাস্টমার বা কাস্টমার নয়। সবগুলো মেসেজের রিপ্লাই দিবেন। তাহলে হবে কি, আপনাদের দুজনের মধ্যে একটি বিশ্বাসের জায়গা তৈরি হবে। পেজটি বড় হলে অবশ্যই মডারেটর দ্বারা ইনবক্সের মেসেজের রিপ্লাই দিবেন। মেসেজের রিপ্লাই দেওয়ার ফলে আপনার সম্পর্কে যে ব্যক্তি মেসেজ করেছে তার একটি স্বচ্ছ ধারণা হবে যে না, এই পেজ থেকে কেনাকাটা করা যাবে, এর ব্যবহার অনেক ভালো। পরবর্তীতে সেও কিনবে এবং সে আবার রিপিট কাস্টমার পাঠিয়ে দেবে আপনার পেজে। তাহলে 3 নাম্বার পয়েন্ট বুঝতে পারলেন যে ইনবক্সের মেসেজের উত্তর দিতে হবে বাধ্যতামূলক। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনার ফেসবুক পেজে চলে যাবেন এবং গিয়ে যে কোনো একটি পোস্টে আসবেন। পোস্টে এসে দেখবেন যে সবসময় দেখা যায় কমেন্টের চেয়ে লাইকের সংখ্যা বেশি। সেই লাইকে ক্লিক করবেন। আমি লাইকে ক্লিক করে দেখাচ্ছি। লাইকে ক্লিক করেছি। এবার উপরে দেখতে পাচ্ছেন ইউ অ্যান্ড 10 আদার্স, এখানে ক্লিক করুন। এই অপশনগুলোতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং আছে আর ইনভাইট কথা আছে। ফলোয়িং আর ইনভাইট, আপনি যেগুলো ইনভাইট করেননি, মানে আপনার পেজে পছন্দ হয়েছে পোস্ট তাই সে লাইক করেছে, সেগুলোর পাশে দেখা যাচ্ছে যে ইনভাইট লেখা, সেই ইনভাইটে ক্লিক করে দিবেন। ইনভাইট সেন্ড হয়ে গেল। এভাবে সবগুলোতে করে দিন। ইনভাইট সেন্ড হয়ে চলে যাচ্ছে, তার মানে আপনি তাকে ইনভাইট করলেন। সে অবশ্যই যখন নোটিফিকেশন পাবে তখন তার মনে হবে যে আমি পেজটাতে লাইক করেছিলাম, পোস্টটা ভালো লেগেছে, সে আপনার ফলোয়ার হয়ে যাবে। এভাবেও কিন্তু আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। ডিসিপ্লিন ছাড়া জীবনে কখনো উন্নতি লাভ করা যায় না। আপনি নিয়মগুলো পালন করুন, নিয়মিতভাবে আশানুরূপ ফল পাবেন আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন।